আর যারা শিক্ষক শিক্ষিকার উপরে কাজ করবে তাদের জন্য। বিষয়টা হলো আমাদের শাস্ত্রে বলে শব্দ ব্রহ্ম। এই কারণে আমরা শব্দগুলোকে অধিক মাহাত্ম্য দেব, এটা একটা খুবই গুরু দায়িত্ব আমাদের কাছে। ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের বিদ্যালয়ের সংখ্যা কম নেই, অনেকও বিদ্যালয় আছে। তাহলে এই সরস্বতী শিশু মন্দির কেন নির্মাণ করা হচ্ছে? এটা পরিচালক হয়তো কিছু বুঝেছেন, আর শিক্ষক শিক্ষিকাদেরও একটা বোঝা দরকার। শিশু মন্দির যখন আমরা বলি, তখন শিশুকে আমরা ঈশ্বর রূপে দর্শন করি। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমি যখন শিশু মন্দির বলছি, আমি শিশুকে কিন্তু ঈশ্বর রূপে দেখব। আর শিশুকে যদি ঈশ্বর রূপে দেখতে হয়, তাহলে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা কি? শাস্ত্রে আছে শিবম ভূত্বা শিবম যজের। যদি শিবের পূজা করতে হয়, নিজেদেরকে শিব হতে হয়। অনেক সময় আমরা অনেক শব্দ ব্যবহার করি, তার অর্থ বুঝি না। দুদিন আগে একজন বেশ গুণীজনের সঙ্গে কথা হচ্ছিল। তিনি এরকম আমাকে ফোন করে বললেন যে আজকের দিনটা আমার কাছে খুব ভালো গেল, আমি একটা জায়গায় নরনারায়ণের সেবা দিলাম। তারপরে উনি নিজেই বলা শুরু করলো যে ওখানে অনেক পিছিয়ে পড়া অঞ্চল, তো এসসি এসটি এরা সব আছে। তা আমি বললাম, ভাই কথা তো দুরকম হয়ে গেল। তুমি যাদেরকে নরনারায়ণ বলছো, আবার তাদেরকে এসসি এসটি বলছো। আসলে এসসি এসটি এই শব্দগুলো পাশ্চাত্য দর্শন বা পাশ্চাত্য দৃষ্টির প্রকাশ করে, আর নরনারায়ণ একটা ভারতীয় দৃষ্টি বা ভারতীয় দর্শনকে প্রকাশ করে। আমাদের চিত্ত বিখণ্ডিত হয়ে গেছে, আমরা বুঝতে পারছি না কি বলছি আর কি মানে করছি। এই সকালবেলায় একজন শিক্ষকের সঙ্গে আমার কথা হচ্ছিল, তা আমি তাকে বললাম, যদি আমি বিড়াল এই শব্দটা উচ্চারণ করি, তাহলে এখানে 10 জন মানুষ বসে আছে, 10 জন কি মানে বুঝবে? বললো কেন, বিড়াল বলতে বিড়াল বুঝবে। আমি তখন তাকে বললাম, বিড়াল তো অনেক রকমের আছে, ছোট আছে, বড় আছে, সাদা আছে, কালো আছে। দেখবেন 10 জন কিন্তু একরকম বিড়াল কল্পনা করেনি। কেউ ছোট বিড়াল কল্পনা করেছে, কেউ কালো বিড়াল কল্পনা করেছে। তো বিড়াল শব্দ আমি বললাম, কিন্তু সকলে একরকম বুঝলো না। যার যার মনে যে যে বিড়াল বসে আছে, সেই বিড়ালের ছবি সে দেখা শুরু করলো। আপনি শব্দের কি অর্থ প্রকাশ করবেন, এটা নির্ভর করছে আপনার চিত্তভূমিতে কোন ছবিটা আছে তার উপর। আমি তখন দ্বিতীয় প্রশ্ন তাকে করলাম, যদি আমি এখন এই 10 জনের মধ্যে বলি আমি একটা রাজহাঁস দেখেছি, রাজহাঁস বলতে তার কাছে কেমন ছবি আসবে? আপনারাও যারা এখানে উপস্থিত আছেন, যদি আমি রাজহাঁসের কথা বলি, আমার যে অভিজ্ঞতা শুনেছি আমি মানুষের কাছে, তাতে রাজহাঁস মানে একটা সাদা হাঁসের কল্পনা আসে। কিন্তু একটা বিখ্যাত বই আছে, তার নাম ব্ল্যাক সোয়ান। অর্থাৎ পৃথিবীতে বহু রাজহাঁস আছে, তারা সাদা, কিন্তু এমন অনেক রাজহাঁস আছে তারা কালো দেখতে হয়। অথচ রাজহাঁস বললে সকলের মনের মধ্যে সাদা হাঁসের ছবি আসছে, কালো হাঁসের ছবি আসছে না। এটা এই কারণে গুরুত্বপূর্ণ, আমি যখন বলছি এটা শিশু মন্দির, আমার ভাবনা ঠিক আছে তো যে এটা মন্দির? আমি মুখ্যত এই ধরনের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার পক্ষে উপযুক্ত নয় বলে নিজেকে মনে করি। কারণ আমি যাদের জন্য বলতে চাই, আমি দেখি তারা অন্যান্য কাজে ব্যস্ত, হয় মোবাইল কানে রেখে অন্য ব্যস্ত। কিন্তু এটা তাদের শোনা উচিত, আপনারা যা যা বলছেন তা ঠিক বলছেন তো? শিশু মন্দির যখন বলছেন, আপনি শিশুকে ঈশ্বরের দৃষ্টিতে দেখে এই বিদ্যালয়কে মন্দিরের ভাবনায় ভাবছেন তো? এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে বিষয়টা আমি যেটা বলছিলাম, সরস্বতী শিশু মন্দির কেন আমরা সূচনা করছি? কারণ আমাদের বিচার বিখণ্ডিত হয়ে গেছে। আমরা
ভারতীয় শব্দ ব্যবহার করলে ইংরাজি অর্থ তার প্রয়োগ করি। এখানে আমি দেখছিলাম বিদ্যালয়ে বেশ সুন্দর সুন্দর বিষয়গুলো দেওয়া আছে। আমাদের ঘোষকও অনেক রকমের সুন্দর কথা বলছিল, কিন্তু দিন এবং তিথি আলাদা। এটা স্বামী, আমাদের ভারতীয় রীতিতে দিনকে আমরা গুরুত্ব দিই না তা বলছি না, আমরা সকলকে গুরুত্ব দিই। স্বামী বিবেকানন্দ জন্মতিথি কিন্তু আজকে নয়, আজ থেকে দুদিন আগে হয়েছে, কৃষ্ণা সপ্তমী তিথিতে। এটা আমাদের এখানে সকলের জানা দরকার। দ্বিতীয় জানা দরকার, পশ্চিমবঙ্গে আমরা আছি, বাংলা ভাষায় অনেক কথা লিখেছি, কিন্তু বাংলা সাল দেওয়া দরকার, বাংলা তারিখ দেওয়া দরকার, বাংলা তিথি দেওয়া দরকার, এগুলো দেওয়া দরকার। কারণ এইটাই আমরা ঠিক করতে এসছি। আমরা ভারতকে গৌরবশালী করব। ভারত কখন গৌরবশালী হবে? যখন ভারতের সমস্ত বিষয়ে ভারত সন্তান গৌরব অনুভব করবে। আমাদেরও একটা প্রাচীন ক্যালেন্ডার ছিল, ইংরেজি ক্যালেন্ডার 2000 আগে শুরু হয়েছে, আমাদের ক্যালেন্ডার হাজারো হাজারো বছর আগে শুরু হয়েছে। আমরা সময়কে আমাদের আঙ্গিক থেকে আমরা গণনা করি। সেজন্য আমি আগ্রহ করব যে আমাদের যে শিশু এই মন্দিরে আসবে তারা অনেক কিছু শিখুক, তারা গণিত শিখুক, বিজ্ঞান শিখুক, এটা দোষ নেই, কিন্তু আমাদের যে ভারতের সংস্কৃতির যে পরম্পরা তার উত্তরাধিকারী হয়ে উঠুক। আমাদের বেদ এবং বেদাঙ্গ বলে দুটি বিষয় আছে। এই বেদাঙ্গের মধ্যে গণিত আদি এইগুলি পড়তো, কিন্তু বেদ হচ্ছে আমাদের মূল শাস্ত্র। বেদ মানে ব্যক্তির যে মূল স্বরূপ। স্বামী বিবেকানন্দ বলছেন, এভরি ম্যান ইজ পোটেনশিয়ালি ডিভাইন, দ্য গোল ইজ টু মেক ইট ম্যানিফেস্ট ইন এভরি মুভমেন্ট অফ লাইফ। মানুষ স্বরূপত ঈশ্বর। আমাদের লক্ষ্য, বিদ্যালয়ের লক্ষ্য, আমাদের লক্ষ্য হলো তার সেই ঈশ্বরীয় অভিব্যক্তিকে ব্যক্ত করা। ব্যক্ত হবে কি করে? বলছে ফিল দ্য মাইন্ড উইথ হাইস্ট থটস। মনকে উচ্চ উচ্চ ভাব দ্বারা পরিপূর্ণ করতে হবে। তারপর কি বলছে? ড্রিম অফ ইট, থিঙ্ক অফ ইট। আমি মনে করি এই বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা যে শিশুগুলি এই মন্দিরে আসবে তাদের মনটাকে উচ্চ উচ্চভাবে পরিপূর্ণ করবেন। আর উচ্চ ভাব বলতে সারা পৃথিবী মনে করে যা কিছু ভারতীয়, যা কিছু হিন্দু, যা কিছু সনাতন তাই উচ্চ। এই জন্যে আমাদের পরম্পরার এরা উত্তরাধিকারী হয়ে উঠুক। আর এই কাজে আপনারা সত্যিকারের ঋত্বিক রূপে নিজেকে প্রকটিত করুন, এই আগ্রহ রেখে আপনাদের পুনরায় একবার নমস্কার জানিয়ে আমার কথা এখানে বিরাম দিচ্ছি।